নমস্কার সবাইকে। মৃতা সুজের 12 দিনের শ্রাদ্ধানুষ্ঠানের কেনাকাটা করতে চলে এসেছি। বাবার বাড়ি থেকে আমাকে যে জামা কাপড়গুলো দেবে আমাদের তো দিতে হয়, তো আমি কেনাকাটা করব এবং ননদদের দিতে হয়, বা যারা ভাঁড় সাজিয়ে সবজি সাজিয়ে বাবার বাড়ি থেকে জামা কাপড় তো দেয়, তাদেরকেও যে মান রাখতে তাদের জামা কাপড় দিতে হবে। যারা নতুন কুটুম আসবে প্রথমবার বিয়ের পরে তাদেরকেও দিতে হবে। ওই জন্য বিকেলবেলা চলে এসেছি জামা কাপড় আনতে। এবার কারোর বাবা মানে আমাদের 3 জন জায়ের বাবার বাড়ি থেকে কে কে আসবে সেরকম আমরা আগে থেকে জেনে নিয়েছি। তাদেরকে মান রক্ষার্থে যে শাড়িগুলো দেখছি, ছোটো জায়ের মা আসবেন, আমার মা আসবে, তো তাদের জন্য এই শাড়িগুলো দেবো। আরও অন্যান্য অনেক কুটুমাত্মীয় আসবে, সবাইকে তো দেওয়া হবে তা নয়, কারণ যারা বাড়িতে আমাদেরকে মেয়ে জামাই নাতিনিকে জামা কাপড় দেবে এবং ভাঁড় সাজিয়ে নিয়ে আসবে তাদেরকে মান রক্ষার্থে জামা কাপড় দেওয়া হবে। এবং মেজো ননদের ছোটো মেয়ে, তারও নতুন বিয়ে হয়েছে, সে প্রথমবার মামার বাড়িতে আসবে, ওই জন্য তার জন্য শাড়িগুলো দেখছিলাম। তো এবার চলো ফটাফট করে, বাজারঘাট সব হয়ে গেছে, 2 দিন ধরে ব্যাগপত্র বইতে হয়েছে। এবার আমার জায়েদেরকে ব্যাগপত্র দেখাবো কী কী কেনাকাটা হয়েছে। এই যে চাল টাল রয়েছে 60 টাকা দরের চাল, এই যে শ্রাদ্ধানুষ্ঠানে খাওয়া দাওয়া হবে, 600-700 জনের আয়োজন হবে। তো চলো তোমাদের একে একে করে শেয়ার করে দিই। আর বিভিন্ন জিনিসপত্র কেনা হয়ে গেছে। পুরোহিত মশাই রয়েছে কম্বল, বালিশ, বেড কভার, মশারি, যেগুলো ফর্দতে লেখা ছিল, তারপরে পিতলের কলসি, থালা বাটি, গ্লাস, চর্ম পাদুকা, মানে পুরোহিত মশাইয়ের জন্য জুতো। যাই হোক, এবার আমার বাবার বাড়ি থেকে যে জামা কাপড় যে আমাদেরকে দেয়, এত 14 বছর বিয়ে হতে গেল, তো আমাদেরকে হাতে টাকা দিয়ে দেয়, আমরা পছন্দ করে কেনাকাটা করি। কারণ আমার বিশেষ করে কারোর কেনাকাটা পছন্দ হবে না হবে আমি খুব খুঁতখুঁতে, ওই জন্য আমি নিজে দেখেই কেনাকাটা করি। ওই জন্য বাবার বাড়িতেও বলছিল যে তুই কিনে নিতে পারলে তো খুবই ভালো হয়, তো টাকা দেবে। ওই জন্য আমার জন্য এই শাড়িটা, বাবার বাড়ি থেকে যেটা দেবে এই শাড়িটা নিয়েছি। কারণ আমি এমনিতে তো ওই সিল্কের উপরে এত গায়ে কুটকুট করে, তারপরে সে তাঁতের শাড়ি খড়খড় মরমর করে, ওগুলো আমার একদম পছন্দ নয়। ওই জন্য একটা সফট সাউথ কটনের একটা শাড়ি নিয়েছি। সায়া ব্লাউজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, মানে কিনেছি যখন। আর ছেলের জন্য এই যে কটন জিন্স একটা প্যান্ট নিয়েছি, আর নেভি ব্লু কালারের একটা জিন্সের যে শার্ট হয় ওরকম শার্ট নিয়েছি। আর বরের জন্য তো মানে বর যেহেতু অগ্নিকর্তার জন্য তো ধুতি গেঞ্জি দিতে হয়, সেই সঙ্গে সঙ্গে মানে বরের জন্য সাদা রঙের একটা শার্ট নিয়েছি, মানে মা নিতেও বলছিল। আর বরের আমার সাদা রঙের শার্ট নেই, আমাদের কোনো সাদা রঙের ড্রেস নেই, সাদা রঙ খুব একটা পছন্দও করি না। যাই হোক, ওই জন্য নেই বলে আমার বরের জন্য সেই শার্ট, ধুতি, গেঞ্জি এগুলো নেওয়া হয়েছে। মানে বাবার বাড়ি থেকে আমাদেরকে কী দেবে। আর শাশুড়ি মায়ের জন্য, হ্যাঁ ভুলে যাচ্ছি, শাশুড়ি মায়ের জন্য তো প্রত্যেকের বাড়ি থেকে মানে প্রায় শাশুড়ি মায়ের 15 পিস মতো মানে শাড়ি উঠেছে। মানে অনুষ্ঠান যেহেতু হয়ে গেছে সেই জন্য বলছি। আর বাবার বাড়ি থেকে মানে শাশুড়ি মায়ের জন্য কী শাড়ি নেবে। আর আমার শাশুড়ি তো ভীষণ মানে, কেউ আজ পর্যন্ত কেউ শাড়ি দিলে মানে 20 জন শাড়ি দিলে 1-2 জনের ঘর থেকে হয়তো শাড়ি পছন্দ হয়। তো যাই হোক, সেই শাড়িটা শাশুড়ি মায়ের জন্য কিনেছি। আবার শাশুড়ি মা হালকা কালার পছন্দ করবে না, সে ডিপ ডিপ কালারের শাড়ি পছন্দ করে। তো যাই হোক, আমার যে মেজো ননদের ছোটো মেয়ে সোমা, সে মানে তার এই 1 বছর মতো বিয়ে হয়েছে, মামার বাড়িতে যেহেতু প্রথম মেয়ে জামাই আসবে, ওই জন্য তার জন্য এই শাড়িটা নিয়েছি। শাড়িটা অসাধারণ কালার, এই কালারের তো আমি এখন ফিদা হয়ে গেছি। মানে পিঙ্ক কালার, রানি পিঙ্ক কালারটা আমার ভীষণ পছন্দের। এখন বেগুনি কালারটা ট্রেন্ডিংয়ে চলছে, মানে সবার সেই মানে বেগুনি কালার, তো দারুণ কালারটা রয়েছে। এই শাড়ি নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে সায়া ব্লাউজ তো কমন ব্যাপার। আর তারপরে জামাইয়ের জন্যও নিয়েছি মানে বিমলের রিলায়েন্সের প্রোডাক্ট, মানে খুবই ভালো প্রোডাক্ট। যাই হোক, আর মানে জামা প্যান্ট কী বলতো, জামা শার্ট দিতে গেলে কার মানে কোমর কতটা, কার মানে এক্সেল কি ডাবল এক্সেল কি কেমন পরে, মানে ঠিকঠাক হয় না। ওই জন্য জামা প্যান্টের পিস দিয়ে দিলেই ভালো হয়। তো জামাটার পিসটা পিঙ্কিশ কালার টাইপের ছিল, ওখানে বোঝা যাচ্ছে না। তো সেই মেয়ে জামাইয়ের জন্য, আর মানে কার কার বাবার বাড়ি থেকে কে আসবে আমরা জেনে নিয়েছি। তো আমার মায়ের জন্য আর ছোটো জায়ের মাও আসবে, তার জন্য যে দুজনের জন্য দুটো শাড়ি এনেছি। আর মনি যে সেনোজা, তার বাবা আসবে, তার বাবার জন্য জামা প্যান্টের পিস নিয়েছি। তো এই শাড়িটা নিয়েছি, এটাও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, নেভি ব্লু কালারের উপরে মানে ডাবল টোন টাইপের কালার আছে, খুব সুন্দর। আর তাঁতের শাড়ি জানো তো খুব খড়খড়ে মরমরে হয়, ওই জন্য এগুলো মানে কটনের উপরে সুতির এত মানে দামি শাড়িগুলো খুব ভালো, মানে সফট একেবারে, পরলে আরাম হবে। তো এরকম নিয়েছি। তো আমার মাকে তো আজ পর্যন্ত আমার 14 বছর বিয়েতে প্রায় 35 পিস মতো শাড়ি আমি দিয়েছি, দুর্গাপুজো আর মানে জামাই ষষ্ঠী মিলে। তো আমার মায়ের সমস্ত কালারের শাড়ি আমি দিয়েছি, কোন কালারটা নেই বেছে বেছে দিই, তো যে কোনো কালার নিতে পারে। কিন্তু এখন যেহেতু অনুষ্ঠান হয়ে গেছে, নেভি ব্লু কালারটা আমার মা নিয়েছে, আর এই হলুদ কালারের শাড়িটা আমার ছোটো জায়ের মাকে দিয়েছি। আমাদের যারা আসবে তাদেরকে বলে ঘাটের কুটুম, নকচল যেদিন দেওয়া হবে সেদিন কিন্তু ঘাটের কুটুম সবাই আসবে তাদের নতুন জামা কাপড় নিয়ে। তো এই যে আমার বড় বাসুরের ছেলের শ্বশুর আসবেন, তো সেখানে ওই জন্য তার জন্য মানে জামা প্যান্টের পিস নেওয়া হয়েছে। আর আমার সেনোজা মনি, তার
বাবার বাড়ি থেকে তার বাবা আসবেন, ওই জন্য তার বাবার জন্য জামা প্যান্টের পিস নেওয়া হয়েছে। আর বড় বাসুরের শাশুড়ি মা মানে তার ওনার শ্বশুর বেঁচে নেই, তো আমার শাশুড়ি মায়ের জন্য যে শাড়িগুলো উঠবে অনেক, তো উঠেছেও, সেখান থেকে আমার বড় বাসুরের শাশুড়ি মাকে দেওয়া হয়েছে। এবার আছি তিনজন ননদ বলতে আমার তো নিজের তিনজন ননদ, বড় ননদ মারা গেছে, দুজন ননদ, আর যার শ্বশুরের ঘরে একজন ননদ রয়েছে, তাকেও তো দিতে হবে। ওই জন্য এই শাড়িটা আমার যার শ্বশুরের ঘরে ননদের জন্য, তার জামাই বৌমা সবই হয়ে গেছে। যাই হোক, আর এটা আমার এই শাড়িটা হচ্ছে আমার মেজ ননদের জন্য। আমার তো বললাম বড় ননদ মানে মারা গেছেন, দিল্লিতে থাকতো, তো ক্যান্সার হয়ে মারা গেছে, দুজন ননদ একই বাড়িতে যে বলি, তো মেজ ননদের জন্য এই শাড়িটা। আর এই যে নীল মানে ব্লু কালারের, এটা হচ্ছে ছোটো ননদের শাড়ি। যা দিই মানে আমার জায়দের জন্য যা কিনি একই শাড়ি কিনি, আর ননদের জন্য যা কিনি একই শাড়ি কিনি। তো এই যে আমার শ্বশুরমশাইয়ের ছবি বর বাঁধিয়ে এনেছে, সেটা একটু দেখালো। তো যাই হোক, আর আমার যার শ্বশুরের ঘরের মানে একটা মেয়ে, উনি মানে ও হাই স্কুলের টিচার, যাই হোক, ওরা ভাড়ের টাকা কেউ 6,000 7,000 করে দিয়েছে, তো তাকেও তো শাড়ি টাড়ি দিতে হবে, ওই জন্য সেই শাড়িটা সেই আমার যার শ্বশুরের ঘরে ভাসুরের মেয়ের জন্য। আর এবার আমার তিনজন জায়ের জন্য একই শাড়ি নিয়ে এসেছি, একেবারে মানে মোমবাটিক যাকে বলে, এত সফট এত নরম, মানে পরে যেটা ফিল করেছি, পরা হয়ে গেছে বলে বলছি, খুব সুন্দর। এই যে টিয়া কালারের শাড়িটা, এটা আমি নিয়েছি কারণ আমার মানে সুতির শাড়ি টিয়া কালারের নেই। আর এই যে শাড়িটা, এটা আমার ছোটো জায়ের জন্য নিয়েছি। তো অনেক আরও মানে পিঙ্ক কালারের, রেড কালারের, অরেঞ্জ কালারের ছিল, এগুলো তারা মানে রিসেন্ট এই কালারের শাড়িগুলো পরছে বলে, এই কালারগুলো পরছে না বলে এই কালারের শাড়িটা ছোটো জায়ের জন্য নিয়েছি। আর নিচের যে এই শাড়িটা আমার স্যানোজা মনির জন্য নিয়েছি। আমি তো সেজো, আর আমার এখানে তো তিনজন যা থেকে, আর তিনজন জায়েরই মানে সারা অনুষ্ঠান বলো যাই বলো, তিনজন যাই সামলাচ্ছি, সমস্ত কিছু করছি। তো এটা সানোজা মনির জন্য, আর নিচেরটা আমার ছোটো জায়ের জন্য, আর তার নিচের টিয়া কালারেরটা আমার জন্য, তিনজন জায়ের জন্য শাড়ি কিনেছি। আর এই শাড়িটা আমরা যে মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে মন্দির দান করব, বা ফুলঘর বলে আমাদের বাবার বাড়ির দিকে, যাই হোক, তার জন্য তো একটা শাড়ি দিতে হবে, অনেকে গামছা দেয়, তো আমাদের ঘর থেকে এই শাড়িটা দেবো। আর শ্রাদ্ধানুষ্ঠানে যে ব্রাহ্মণের জন্য, পুরোহিতদের জন্য বিভিন্ন যে শাড়ি ফর্দ করেছে, তো তাদের জন্য এই 5খানা শাড়ি কেনা হয়েছে। তো এই শাড়িগুলোও কিন্তু খুব ভালো। তো দেখো, মানে নীল কালারের, অরেঞ্জ কালারের, তারপরে পিঙ্ক কালারের, নেভি ব্লু কালারের, বেগুনি কালারের, পিঙ্ক কালারের, এগুলো রয়েছে 5টা শাড়ি। আর তারপরে ওই যে মানে ওগুলোকে কী বলে, উড়নি না কি, তারপরে গামছা 20 পিস মতো কেনা হয়েছে, ধুতি 20-25 পিস মতো লাগবে। তো যেহেতু ঘাটের কুটুম হিসেবে সবাই অগ্নিকর্তা, প্লাস যে যার শ্বশুর বাড়ি থেকে অনেক ধুতি আসবে, অনেক কুটুম আত্মীয় থেকে, ওই জন্য ধুতি কেনা হয়নি। এবার আমার যে মামি শাশুড়ি সকালবেলা এসেছিলো, মামিদের জন্য তো শাড়ি কেনা হয়নি, মামিদের জন্য শাড়ি কিনতে যাবো বলে আমার বর বেরিয়ে পড়েছে। আর এই যে শ্বশুর মশাইয়ের বলছি, পুরোহিত মশাইয়ের জুতোটা দেখিয়ে দিলাম। তারপরে আবার দেখো 14 দিনের দিন তো কাছাকাছি প্রচুর করেছিলাম, আবার সময় নেই, নকচুল পরের দিন দেওয়া হবে, ওই জন্য আবার মহিষাদলে ছুটে গিয়ে আবার দুজন মামি শাশুড়ির জন্য মানে শাড়ি নিয়ে এসেছি। কারণ একজন মামি এসেছিলো, কিন্তু দুজন মামা শ্বশুরের বাড়ি থেকে 4,000 করে এরকম টাকা মানে ভাড়ের টাকা দিয়েছে, মানে ভাড় তো দিতে পারবে না, টাকা দিয়ে দিয়েছে, ওই জন্য সেই দুটো শাড়ি দেখালাম। তারপরে দিয়ে দেখো শাড়িগুলো দেখাচ্ছি বলে, যে ননদদের ঘর থেকে আমার তিনজন মানে জায়ের ছেলের জন্য আর ভাইদের জন্য ধুতি, আর আমার তিনজন জায়ের জন্য এই যে সুতির শাড়িগুলো নিয়ে এসছে। তো এগুলো ননদদের ঘর থেকে, দুজন ননদ তো একই বাড়িতে, যাই হোক, নিয়ে এসে তোমাদের সঙ্গে ফটাফট করে দেখিয়ে দিলাম। খুব ভীষণ ব্যস্ততায় ছিলাম বলেও এখন ভিডিওগুলো এডিটিং করে দিচ্ছি। তারপরে ননদদের ঘরে যে মানে ভাগ্নিরা, মানে ননদদের মেয়েরা, তাদের ঘর থেকেও যে তার মানে মামা দিদার জন্য শাড়ি, আর যে অগ্নিকর্তা তার জন্য ধুতি গেঞ্জি, এগুলো নিয়ে এসছে মেজ ননদের ছোটো মেয়ের বাড়ি থেকে। আর এই যে ছোটো মেজ ননদের বড় মেয়ে মানে আমাদের বড় ভাগ্নির ঘর থেকে 5 মামার জন্য 5টা শার্ট নিয়ে এসছে, ধুতি নিয়ে এসছে, তার মামা দিদার জন্য শাড়িও নিয়ে এসছে। এই হচ্ছে ব্যাপার।